বাবার সম্পত্তি কন্যা আর পাবে না, অর্থাৎ এখন থেকে পিতার সম্পত্তি থেকে কন্যাদেরকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, কন্যারা পিতার সম্পত্তি থেকে শুধু যে বঞ্চিতই হবে তাই নয়, নতুন যে রেকর্ড বা যে বিডিএস রেকর্ড, এই বিডিএস রেকর্ডেও কন্যারা তারা নিজেদের নামে পৈতৃক দিক থেকে পাওয়া যে সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি রেকর্ড করে নিতে ব্যর্থ হবে। এমনকি যদি কোনো মেয়ে উত্তরাধিকার হয়ে থাকে এবং সেই মেয়ে যদি দূরে বিবাহ হয়ে থাকে এবং সেই মেয়ে যদি মারা যায়, তাহলে তাদের পরবর্তী ওয়ারিস যারা রয়েছে তারাও সাধারণত ওই মামার কাছ থেকে বা নানা বাড়ির সম্পত্তি, অর্থাৎ নানার দিক থেকে যে সম্পত্তির মালিকানা পেয়েছিল বা নানির দিক থেকে যে সম্পত্তির মালিকানা পেয়েছিল, সেই সম্পত্তির মালিকানা আর দাবি করতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স, কি কারণে একজন কন্যা তার এই পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তির আর মালিকানা লাভ করতে পারবে না, বা কি কারণে এই মালিকানা থেকে তাদেরকে বঞ্চিত করা হলো, এই সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে একটি বিষয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পৈতৃক ভিটার সম্পত্তি বা পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি পুত্ররা যেভাবে লাভ করে, কন্যারাও কিন্তু সেমভাবে লাভ করার কথা। অনেকেই মনে করে যে নিশ্চয়ই পিতার সম্পত্তি পুত্র এবং কন্যা যেভাবে পায়, মায়ের সম্পত্তি সেম হয়তো একইভাবে পায়, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। পবিত্র কোরআনে সূরা নিসার 11 থেকে 13 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি কোনো ব্যক্তির সম্পত্তির উপরে উত্তরাধিকার দিক থেকে কেউ মালিকানা লাভ করে থাকে, তাহলে দেখতে হবে যে পুত্র কন্যার সংখ্যা কতজন। অর্থাৎ এমন যদি হয় যে পুত্র কন্যার সংখ্যা 2 জন, একজন পুত্র একজন কন্যা, তাহলে ওই সম্পত্তির জাবিল ফুরুজ যারা রয়েছে, অর্থাৎ নির্ধারিত অংশীদার যারা রয়েছে, তাদেরকে অংশ প্রদান করার পর অবশিষ্ট যে অংশ থাকবে সেই অংশটা 3 ভাগে বিভক্ত করতে হবে এবং পুত্র পাবে 2 ভাগ সম্পত্তি, কন্যা পাবে 1 ভাগ সম্পত্তি। অর্থাৎ এখানে ইষ্টু হিসেবে যদি আমরা অনুপাতে যদি হিসাব করি, তাহলে পুত্র 2 অনুপাত, কন্যা পাবে 1 অনুপাত, এইভাবে সম্পত্তি বন্টন করতে হবে। এটা পিতার সম্পত্তি। কিন্তু মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি, মায়ের সম্পত্তিটা সাধারণত গ্রাম অঞ্চল বলে নয়, শহর অঞ্চলেও অনেকে মনে করে যে হয়তো মায়ের সম্পত্তি কন্যারা বেশি পাবে, অর্থাৎ পুত্র এবং কন্যা হয়তো সমানভাবে পাবে, কিন্তু বাস্তবতা একই। কিন্তু অর্থাৎ পিতার সম্পত্তি যেভাবে পুত্র কন্যা আনুপাতিক হারে পেয়েছে 2:1 অনুপাতে, সেম একইভাবে মায়ের সম্পত্তিও পুত্র কন্যা 2:1 অনুপাতে পাবে। অর্থাৎ এখানে কিন্তু মনে করার কোনো বিষয় নেই যে মায়ের সম্পত্তি কন্যা যা পাবে পুত্রও তাই পাবে, বা পুত্র যা পাবে কন্যাও তাই পাবে। পিতার সম্পত্তি যেভাবে পাওয়া যায়, মায়ের সম্পত্তিও সেম একইভাবে উভয়ের ভিতরে ডিস্ট্রিবিউট হবে। তো এখানে আরেকটি বিষয় উল্লেখ, সেটা হচ্ছে অনেক সময় উত্তরাধিকার দিক থেকে সম্পত্তিটা পাওয়ার ক্ষেত্রে অনেকেই মনে করে যে হয়তো পৈতৃক ভিটার যে সম্পত্তি বা ভিটা বাড়ির যে সম্পত্তি, এই মানে ভিটার সম্পত্তি বা বাড়ির সম্পত্তি কন্যারা পাবে না। কেননা বাড়ির সম্পত্তিতে যদি কন্যাদেরও হক দেওয়া হয়, তাহলে কন্যারা তো বাড়ির সম্পত্তি বাইরে কারো কাছে বিক্রয় করে দিতে পারে। যদি এমন হয়, সেক্ষেত্রে ওই ভিটাতে যে ভাইয়েরা রয়েছে বা ওই কন্যার যে ভাইয়েরা রয়েছে বা যে ব্যক্তি মারা গেছে তার যে পুত্র সন্তান রয়েছে, তাদের জন্য তো অবশ্যই একটা সমস্যার বিষয়। যার কারণে এই বিষয়টা শুধু গ্রামাঞ্চল বলে নয়, শহর অঞ্চলেও আমরা দেখি এমন একটা প্রচলিত ধারণা সবার ভিতরে রয়েছে। সকলে মনে করে যে পৈতৃক ভিটার সম্পত্তি বা বাড়ির সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের জমি বা বিল্ডিংয়ের জমি, ফ্ল্যাটের জমি, এছাড়া বাণিজ্যিক কোনো স্থাপনার জমি বা স্থাপনার কোনো জায়গা, এই জায়গাগুলো কন্যারা পাবে না। এখানে শুধুমাত্র পুত্রদের হক দেওয়া হয়েছে। কন্যারা শুধুমাত্র পাবে ধানি জমি, পতির জমি বা অন্যান্য ডুবা জমি, নাল জমি, এই সমস্ত জমি কন্যারা পাবে। কিন্তু ফারাইজের যে বিষয়টা, ফারাইজ তো আর আমাদের মন গড়া কোনো আইন নয়। এই ফারাইজটা এসেছে যেখান থেকে, যদি আমরা মুসলিমদের বিষয়টা বিবেচনা করি, তাহলে মুসলিমদের ফারাইজের উৎপত্তি হয়েছে পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআনে যেভাবে বলা হয়েছে সেইভাবেই কিন্তু ফারাইজ আমাদের বাংলাদেশ সংবিধানেও প্রতিষ্ঠা করা রয়েছে। অর্থাৎ সংবিধানে 1 চুল পরিমাণও ফারাইজের কাটছাট করা হয়নি। বিজ্ঞ আলেমরা, এমনকি পূর্বের বিভিন্ন সচেতন নাগরিক যারা ছিল, তারা সকলের ঐক্যবদ্ধ ভিত্তিতে এই বাংলাদেশ সংবিধান যখন প্রস্তুত হয়েছিল, তখন কিন্তু পবিত্র কোরআনের আলোকেই, এমনকি পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই বাংলাদেশে ফারাইজ প্রতিষ্ঠিত হয়েছে। তো পবিত্র কোরআনে কি বলা আছে? সূরা মুমিনের 41 নম্বর আয়াতে এবং সূরা নিসার 11 থেকে 13 নম্বর আয়াতে স্পষ্টভাবে মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে কাকে কতটুকু সম্পত্তি প্রদান করতে হবে। আমরা যদি এখানে দেখি, তাহলে পিতার সম্পত্তি যেভাবে
কন্যা এবং পুত্র পাবে, মায়ের সম্পত্তি সেম একইভাবে পাবে। এবং এখানে কোনো পার্থক্য করা হয়নি যে বাড়ির সম্পত্তিতে কন্যারা পাবে না, শুধু পুত্র পাবে, মাঠের সম্পত্তিতে পুত্র কন্যা পাবে। বিষয়টা এভাবে কিন্তু আলাদাভাবে পার্থক্য করা হয়নি, স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি যখন মারা যাচ্ছে, তিনি মারা যাওয়ার সময় যে সমস্ত অর্থনৈতিক জিনিসগুলো রেখে যাচ্ছে, এখানে অর্থনৈতিক বলে বলা হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, অর্থাৎ যেটার অর্থনৈতিক মূল্য আছে, যেটা বিক্রয় করলে অর্থের বিনিময়ে বিক্রয় করা সম্ভব, এমন যে কোনো জিনিসের ভাগ অবশ্যই কন্যা পাবে। সেটা যদি স্বর্ণ হয় স্বর্ণের ভাগ পাবে, যদি রৌপ্য হয় রৌপ্যের ভাগ পাবে, যদি ব্যাংকের কোনো টাকা হয় তাহলে ব্যাংকের টাকার ভাগ পাবে, যদি বাড়ির সম্পত্তি হয় তাহলে বাড়ির সম্পত্তির ভাগ পাবে, যদি বিল্ডিং অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট হয় এমনকি বাণিজ্যিক কোনো স্থাপনা হয় তাহলে সেই জায়গার বা সেইগুলোর ভাগও কন্যারা পাবে। এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে এবং এইভাবেই সম্পত্তি বন্টন করতে হবে। যদি কেউ এলাকায় মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করার মাধ্যমে কন্যাদেরকে বঞ্চিত করতে চায় তাহলে বুঝতে হবে যে সে অসৎ উদ্দেশ্যে কথাটা প্রচার করছে, কিন্তু এটার আইনি কোনো ভিত্তি নেই। আইনগতভাবে কন্যা সকল জায়গার সম্পত্তির অধিকারী এবং কন্যা সকল জায়গার সম্পত্তির মালিক। এখানে 3 জায়গায় তবে কন্যাদেরকে বঞ্চিত করা হয়েছে, অর্থাৎ আপনি চাইলেই কিন্তু কন্যাদেরকে বঞ্চিত করতে পারবেন না, তবে 3 জায়গায় বঞ্চিত করা হয়েছে। সেই 3 জায়গায় কোন জায়গায়? যদি 1961 সালের 15ই জুলাইয়ের পূর্বে যদি কোনো কন্যা পিতার পূর্বে মারা যায় তাহলে ওই কন্যা বা তার কোনো ওয়ারিশও যদি থাকে তাহলে তারা ওই পিতার সম্পত্তি পাবে না। মনে রাখবেন সালটা 1961 সালের 15ই জুলাইয়ের পূর্বের ঘটনা এটা। অর্থাৎ বাংলাদেশে মুসলিম শাসন বা বাংলাদেশে কোরআনের যে আইন, কোরআনের আইন অনুযায়ী কিন্তু এই ফারাইজ প্রচলিত ছিল 1961 সালের 15ই জুলাইয়ের পূর্ব পর্যন্ত, যেখানে বলা হয়েছে যে যদি পিতার পূর্বে সন্তান মারা যায়, যেমন ধরে নেই আব্দুল করিম নামে একজন ব্যক্তি, তিনি জীবিত রয়েছে, এখন ওনার এক ছেলে এক মেয়ে আছে, ছেলেটার নাম হয়তো আব্দুল খালেক এবং মেয়েটার নাম আমেনা। এখন এই আমেনা মারা গিয়েছে, আমেনা যখন মারা গিয়েছে তখন কিন্তু আব্দুল করিম জীবিত আছে এবং আমেনা বিবাহিত ছিল, আমেনার সন্তান আছে। তারপরও আব্দুল করিম যখন মারা যাবে তখন আব্দুল করিমের সমস্ত সম্পত্তি শুধুমাত্র তার ওই পুত্র সন্তান আব্দুল খালেক লাভ করবে। এখানে আমেনাকে শূন্য ধরা হবে, অর্থাৎ আমেনার যতই সন্তান থাকুক তারা আর এই সম্পত্তি পাবে না। কি কারণে পাবে না? 1961 সালে 15ই জুলাইয়ের পূর্ব পর্যন্ত এই আইনটা বাংলাদেশে ছিল, অর্থাৎ যদি পিতার পূর্বে সন্তান মারা যায় তাহলে ওই সন্তান যদি ওয়ারিশ রেখেও মারা যায়, প্রতিনিধি রেখেও মারা যায়, তাহলে ওরা ধরে নিতে হবে যে ওনারা কোনো সম্পত্তি পাবে না। তবে 1961 সালের 15ই জুলাই তৎকালীন পাকিস্তান সরকার এবং ওই সময় আইয়ুব সরকারের শাসন ছিল। আইয়ুব সরকার একটা বিষয় লক্ষ্য করে দেখলো যে বাংলাদেশে এতিমদেরকে বঞ্চিত করার প্রবণতা বেশি। শুধু এতিমদেরকে বঞ্চিত করাই নয়, এমনও হয়েছে যে এতিমদেরকে তাদের পিতার যে সম্পত্তি, এমনকি সেখানে তাদের ভিটায় জায়গা পর্যন্ত দেওয়া হয় না বা কোনো ধরনের অবস্থান করতে দেওয়া হয় না। চাচারা অনেক সময় এটা বলে যে তোমার বিবাহের খরচ বহন করেছি, তোমাদের সাথে আত্মীয়তা করছি, সেখানে একটা খরচ আছে, আবার তুমি নতুন করে কেন আমাদের কাছ থেকে সম্পত্তি দাবি করছো? এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে অনেক চাচারা আছে তারা ওই ভাতিজিকে সম্পত্তি দিতে চায় না, অনেক মামা আছে তারা ভাগ্নিদেরকে সম্পত্তি দিতে চায় না, বঞ্চিত করে। এই ক্ষেত্রে আইয়ুব সরকার দেখলো যে বাংলাদেশে এমন একটা আইন নিয়ে আসা প্রয়োজন যেটা প্রত্যেক নাগরিক মানতে বাধ্য। তখন উনি একদল হকপন্থী আলেমদের ঐক্যমতের ভিত্তিতে, অর্থাৎ ইজমার ভিত্তিতে এই আইনটা চালু করলেন, যে আইনটা যেটা মুসলিম পারিবারিক আইন বলা হয়। 1961 সালে 15ই জুলাই পাশ করা হয় এবং 1961 সালে 15ই জুলাই থেকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এই আইনটা মানতে বাধ্য। সেখানে বলে দেওয়া হয় যে আজ থেকে, অর্থাৎ আজ থেকে এবং আজকের পরবর্তী থেকে যদি এমন হয় যে পিতার পূর্বে সন্তান মারা গিয়েছে কিন্তু ওই সন্তানের কোনো না কোনো উত্তরাধিকার আছে, অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক আছে, তাহলে ধরে নিতে হবে যে ওই সন্তান মারা যায়নি। পরবর্তীতে যখন ওই পিতা মারা যাবে তখন ওই পিতা মারা যাওয়ার পর ওই সন্তান জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেত ঠিক ততটুকু সম্পত্তি তার এই পরবর্তী প্রতিনিধি যারা রয়েছে, ছেলে হোক মেয়ে হোক যারা রয়েছে, তারা পেয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পলটা যদি এভাবে দেওয়া হয়, যেমন আব্দুল করিম জীবিত আছে, আমেনা মারা গিয়েছে, এখন আব্দুল খালেকও জীবিত আছে, তার একটা ভাই। আমেনা যখন মারা যাচ্ছে তার একটা কন্যা সন্তান আছে। এখন আব্দুল করিম যেদিন আবার মারা যাচ্ছে তার পরপরই আব্দুল খালেক কিন্তু একার ওই আব্দুল খালেক আর একার কিন্তু ওই সম্পত্তি দখল করে নিতে পারবে না। এখন আমেনা জীবিত থাকলে যেভাবে সম্পত্তি পেত, অর্থাৎ দুই ভাই বোন যেভাবে ভাগ পেত 2:1 অনুপাতে, সেম একইভাবে ভাগ হবে এবং আমেনার যে অংশটা, আমেনার অংশটা আমেনার সেই ছেলে হোক মেয়ে হোক যারা রয়েছে তারা নিয়ে নেবে। আশা করি ক্লিয়ার হয়েছেন এবং বুঝতে পেরেছেন। আরেকটি বিষয়,
যদি এমন হয় যে কোনো কন্যা রাগান্বিত হয়ে বা ক্ষুব্ধ হয়ে ক্রোধান্বিত হয়ে বা অন্য কোনো কারণে তার কোনো একজন ওয়ারিশকে তিনি হত্যা করেছে, এটা এমন হয় দেখা যাচ্ছে যে তিনি যে পিতার সম্পত্তি লাভ করবে সেই পিতাকে উনি হত্যা করেছেন, যদি এমন হয় তাহলে ওই পিতার সম্পত্তি উনি কিন্তু আর পাবেন না। আবার যদি মাকে হত্যা করে ফেলে তাহলে মায়ের সম্পত্তিও পাবে না। আমরা যেমন দেখেছি ঐশী অর্থাৎ একজন মাদকাসক্ত কন্যা, সে কিন্তু একজন পুলিশ অফিসারের সন্তান ছিল। সে এই মাদকাসক্ত হওয়ার কারণে একসময় সে ক্রোধান্বিত হয়ে তার পিতাকে এবং মাকে হত্যা করে, এমনকি পিতার পিস্তল ব্যবহার করে। এই যে ঐশী, এই ঐশী সে তার পিতাকে হত্যা করার কারণে ওই পিতার সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়ে গেল, এমনকি চিরদিনের জন্য বঞ্চিত। সে কখনো এই সম্পত্তি লাভ করতে পারবে না। তাহলে ভিউয়ার্স, আশা করে বুঝতে পারছেন এই যে একটা কারণ, এইরকম যদি কোনো কারণ কোনো কন্যার দ্বারা সংগঠিত হয়, এমনকি এই কন্যা শুধু নয়, কোনো স্ত্রীর দ্বারাও যদি সংগঠিত হয়, কোনো স্ত্রী যদি তার স্বামীকে হত্যা করে এবং স্বামীকে হত্যা করার পর সে যদি মনে করে যে আমার স্বামীর সম্পত্তি আমি নেব, এই কারণে আমার স্বামীকে আমি হত্যা করলাম, তাহলে কিন্তু সে বোকার স্বর্গে বসবাস করছে। সে কখনো ওই স্বামীর সম্পত্তি পাবে না, কেননা সে তো নিজেই স্বামীকে হত্যা করেছে। সে স্বামীর অধিকারী মানে হক, মানে স্বামীর সম্পত্তির হকদার হিসেবে সে স্বামীর সম্পত্তি যতটুকু পেত, অর্থাৎ যদি এই দম্পতির সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি সে পেত, আর যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ সম্পত্তি। এটা কিন্তু অনেক সম্পত্তি। অর্থাৎ ওই স্বামীর যদি 8 লক্ষ টাকা থাকে তাহলে ওই স্ত্রী কিন্তু একাই 1 লক্ষ টাকা পেয়ে যাচ্ছে, সে কিন্তু পেত। এখন এই যে হত্যা করার কারণে সে আর ওই স্বামীর সম্পত্তি কোনোভাবেই লাভ করতে পারবে না। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তৃতীয় যে কারণ, সেটা হচ্ছে যদি কোনো কন্যা জীবিত আসে, এখন এই কন্যাকে বঞ্চিত করার জন্য কোনো পিতা বা কোনো মাতা যদি তার সমস্ত সম্পত্তি তার কোনো পুত্রকে বা পুত্রদেরকে বা অন্য কোনো কন্যাকে যদি হেবা করে দেয় বা দান করে দেয় বা কাউকে রেজিস্ট্রেশন করে দেয়, এক কথায়, তাহলে কিন্তু এই রেজিস্ট্রিকৃত হয়ে গেলে ওই সম্পত্তি থেকে তা কোনো কন্যা কিন্তু আর ভাগ পাবে না। এই বিষয়টা অত্যন্ত যদিও একটা দুঃখজনক একটা বিষয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পিতা জীবিত থাকা অবস্থায় তার কন্যাদেরকে বঞ্চিত করার জন্য বা কন্যারা যেন পরবর্তীতে সে মারা যাবার পর তাদের সম্পত্তির ভাগ যেন নিতে না পারে, এটা নিশ্চিত করার জন্য অনেক সময় দেখা যায় যে পিতারা এই সম্পত্তি কন্যাদেরকে দেবে না বলে তার কোনো পুত্রদের নামে বা একাধিক পুত্র থাকলে তাদের নামে হেবা করে দেয়, অথবা অন্য কোনো কন্যাদের নামে হেবা করে দেয় কোনো একজন কন্যাকে বা কোনো একজন পুত্রকে বঞ্চিত করার জন্য। এমনটা যদি কেউ করে থাকে তাহলে মনে রাখবেন যে এটা সম্পূর্ণভাবে অন্যায় কাজ, এটা হারাম কাজ। আপনি কেন এমন পন্থা অবলম্বন করবেন? আপনি কেন আপনার কোনো একজন সন্তানকে বঞ্চিত করার জন্য আপনি সমস্ত সম্পত্তি অন্য কোনো সন্তানের নামে রেজিস্ট্রেশন করে দেবেন? এটা হয়তো করার মাধ্যমে আপনি দুনিয়াতে আপনার ওই সন্তানকে আপনি সেভ করতে পারলেন, কিন্তু হাসরের ময়দানে আপনি তো ঠিকই দায়ী হয়ে গেলেন। আপনি তো অবশ্যই নিরপেক্ষতা ধরে রাখতে পারেননি, আপনি কোনো একজন সন্তানের প্রতি বেশি ঝুঁকে গিয়েছেন, যার কারণে অবশ্যই আপনি অপরাধী হবেন। তবে আরেকটা বিষয়, যদি এরকম কেউ করেই থাকে তাহলে মনে রাখবেন যে সন্তানকে বঞ্চিত করার জন্য করা হয়েছে সেই সন্তান কিন্তু এই সম্পত্তির আর মালিকানা পাবে না, কেননা সম্পত্তি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। আর রেজিস্ট্রি হয়ে গেলে ওই রেজিস্ট্রিকৃত দলিল বাতিল করে সম্পত্তি উদ্ধার করা কিন্তু আর কখনো সম্ভব নয়। তাহলে প্রিয় ভাই, আশা করি বুঝতে পারছেন যে শুধুমাত্র এই 3টা কারণে কন্যা দ্বারা বঞ্চিত হবে বা কন্যারা সম্পত্তি পাবে না, কিন্তু এর বাইরে সকল ক্ষেত্রে কন্যারা তাদের সম্পত্তি পাবে। অর্থাৎ কন্যারা বাড়ি ভিটার সম্পত্তিও পাবে, পৈতৃক ভিটার সম্পত্তি পাবে, বাণিজ্যিক স্থাপনার সম্পত্তি পাবে, এমনকি যে কোনো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট সকল জায়গার সম্পত্তি পাবে। এমনকি তার যে অংশ পবিত্র কোরআনে দেওয়া হয়েছে সেই অনুযায়ী সে লাভ করবে এবং তাকে এখান থেকে এই সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। এমনকি নতুন যখন বিডিএস রেকর্ড আসবে, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও সে তার অংশ অনুযায়ী যতটুকু প্রাপ্য সেই অংশ সে নিজের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে। যত চেষ্টাই করা হোক না কেন, যত কৌশল অবলম্বনে করা হোক না কেন, কোনো ভাই বা কোনো বা কোনো চাচা বা কোনো মামারা কখনো কিন্তু তাদের সম্পত্তির অংশীদার থেকে বা তাদের সম্পত্তির ওয়ারিশান অংশটুকু বঞ্চিত করতে বা তাদের সেখান থেকে তাদের হকটা মেরে দিতে সক্ষম হবে না।